আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে বাংলাদেশ। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজার খবর উঠে এসেছে বিদেশি বেশ কিছু সংবাদ মাধ্যমে। শুধু পশ্চিমারাই নয়, বাংলাদেশে অনুষ্ঠিত এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে খোদ ইসরায়েলি গণমাধ্যমও। শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজার হাজার মানুষ। স্লোগানে স্লোগানে এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয় উদ্যান। ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামা এই জনস্রোতের ঢেউ পৌঁছেছে পশ্চিমা বন্দরেও। মার্চ ফর ঢাকা কর্মসূচির ছবি ও প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপি, টাইমস অফ ইসরায়েল, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট, আরব নিউজ, ফার্স্ট পোস্ট, টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আঘাত করে বাংলাদেশিদের প্রতিবাদ জানানোর বিষয়টি শিরোনামে উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল। সংবাদে বলা হয়েছে, এই বিক্ষোভে অংশ নেন অন্তত 1 লাখ মানুষ। এপির প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়ো প্রায় 1 লাখ মানুষ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। অধিকাংশ গণমাধ্যম সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা 1 লাখ উল্লেখ করলেও আরব নিউজের দাবি, বাংলাদেশের এই বিক্ষোভে অংশ নেন 10 লাখেরও বেশি মানুষ। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ। এছাড়া বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত ধারাটি পুনর্বহাল করার যে আহ্বান জানান বিক্ষোভকারীরা, সেটিও উল্লেখ করেছে আরব নিউজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, লাখো মানুষের এই সমাবেশে সমর্থন ছিল বিএনপি সহ বাংলাদেশের ইসলামী দলগুলোরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।